আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় দলের বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করার তীব্র নিন্দা করেছে বিজেপি। রাজ্য মন্ত্রিসভা ওবিসি তালিকা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হবে কিনা সে ব্যাপারে কলকাতা হাইকোর্ট আগামীকাল নির্দেশ দেবে। ওবিসি তালিকা নিয়ে চলতি বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ডল কমিশনের সুপারিশ অনুসারে তালিকা প্রস্তুত করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খিদিরপুর বাজার নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিকদের 1 লক্ষ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে দেওয়া হবে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামী 19 জুনের ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। শেষ মুহূর্তে প্রচার তুঙ্গে, প্রচার পর্ব শেষ আগামীকাল। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে, চলবে 14 জুলাই পর্যন্ত। কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় আজ তিনি অভিযোগ করেন, প্রকল্পে যে ধরনের অসঙ্গতির অভিযোগ তুলে এ রাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে সে ধরনের অসঙ্গতি অন্য রাজ্যেও রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদে সামিল হন। একই অভিযোগে সরব হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। 100 দিনের কাজের প্রকল্পে অর্থ খরচে অনিয়মের হার সর্বনিম্ন হলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গকে ওই প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে তার অভিযোগ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিজেপি শাসিত একাধিক রাজ্যে ব্যাপক অনিয়ম হলেও তারা নিয়মিত বরাদ্দ পাচ্ছে। 2021 থেকে 2025 পর্যন্ত উত্তরপ্রদেশ 100 দিনের কাজের প্রকল্পে 38,738 কোটি টাকা পেয়েছে। এর মধ্যে 48 কোটি 88 লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। বিহার ওই সময় 24,494 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। পশ্চিমবঙ্গে 2016 থেকে 22 সাল পর্যন্ত 50,593 কোটি টাকা বরাদ্দ এসেছে, যার মধ্যে 9 কোটি 20 লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ রয়েছে, যা সর্বনিম্ন। বিজেপি রাজ্য বিধানসভায় দলের বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করার নিন্দা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আজ রাজ্য বিধানসভা গণতন্ত্রের ওপর এক লজ্জাজনক আক্রমণের সাক্ষী হয়েছে। বিধায়ক মনোজ ওরাও শিক্ষকদের চাকরি হারানোর দুর্দশা, রাজ্যের শিক্ষার শোচনীয় পরিণতি ও ব্যর্থতার জন্য তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতিকে দায়ী করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করতে চেয়েছিলেন। তবে অধ্যক্ষ তার ক্ষমতার অপব্যবহার করে বিজেপি বিধায়ককে বরখাস্ত করেছেন। মনোজ ওরাওয়ের এই বরখাস্ত শুধুমাত্র অন্যায্য নয়, বিধানসভায় বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে সত্যকে নীরব করার জন্য তৃণমূলের প্রচেষ্টা বলেও তিনি দাবি করেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে আরও কঠোর নিয়মের মধ্যে আনতে বিধানসভায় আজ এই সংক্রান্ত বিলের ওপর আলোচনা শুরু হয়েছে। দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিলটি সভায় উত্থাপন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি আলোচনায় অংশ না নিলেও তৃণমূল কংগ্রেসের ডাক্তার রানা চ্যাটার্জি, অপূর্ব সরকার, ডক্টর মুকুটমণি অধিকারী অংশ নেন। আগামীকাল দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খিদিরপুর বাজার নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। তিনি আজ ওই বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। ঘটনার সঠিক তদন্ত হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, যাদের দোকান পুড়ে গেছে তাদের কিছুদিনের জন্য অন্যত্র সরানো হবে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিকদের 1 লক্ষ টাকা এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে দেওয়া হবে। आपका ये पूरा सिंपैथी हम लोग को है। हम मेयर को ये बोला है कि इधर का आने तक पहले कि इधर में पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। এদিকে কংগ্রেস খিদিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল আজ খিদিরপুর বাজার পরিদর্শন করেন। কেন পরপর এই ধরনের অগ্নিকাণ্ড সেই প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে সিপিআইএম অভিযোগ করেছে, বস্তি, ঝুপড়ি বা বাজারে আগুন লাগিয়ে রাজ্য সরকার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রী আজ ঘটনাস্থলে গিয়ে যেভাবে ব্যবসায়ীদের সরে যেতে বলেছেন তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। পুলিশ ও দমকল সময়মতো সেখানে পৌঁছায়
পৌঁছয়নি বলেও তার অভিযোগ। উল্লেখ্য, গতরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়। দমকলের 21টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাজ্য মন্ত্রিসভা ওবিসি তালিকা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হবে কিনা সে ব্যাপারে কলকাতা হাইকোর্ট আগামীকাল নির্দেশ দেবে। দুই বিচারপতি রাজশেখর মান্থা ও তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলেন যে সমীক্ষা করা হয়েছে তাতে ওবিসি সম্প্রদায়ের উপযুক্ত প্রতিনিধিরা আছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। এদিকে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেছেন, নতুন করে 71টি সম্প্রদায়ের ওপর সমীক্ষার কাজ সম্পূর্ণ, বাকি 41টির ওপর সমীক্ষার কাজ চলেছে। খুব শীঘ্রই রাজ্য সরকার সেগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে। তার দাবি, এ ব্যাপারে কোনো অস্বচ্ছতা নেই, কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করে গোটা প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। 7 দিন সময় দিলে প্রয়োজনে বিস্তারিত নথি আদালতে পেশ করতে কমিশন প্রস্তুত বলেও আইনজীবী জানান। উল্লেখ্য, ওবিসি তালিকা নিয়ে রাজ্যের সমীক্ষায় ত্রুটি রয়েছে এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারী অমল চন্দ্র দাসের আইনজীবীরা বলেন, রাজ্য মন্ত্রিসভা যে 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে তা ত্রুটিপূর্ণ। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্য সরকার মন্ডল কমিশনের সুপারিশ অনুসারে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর তালিকা প্রস্তুত করেছে। অনগ্রসর শ্রেণী কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তা করা হয়েছে। এই নিয়ে জনগণের মধ্যে যাতে কোনো ভুল বার্তা না যায় সে ব্যাপারেও সতর্ক করে দেন মমতা। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই তালিকায় 140টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 80টি মুসলিম ও 60টি অমুসলিম সম্প্রদায়। ওবিসি সংরক্ষণ শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে তালিকা তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এরপর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ওবিসি তালিকা নিয়ে জনমানসে যাতে কোনো ভুল ধারণা না ছড়ায় তা নিশ্চিত করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের জন্য 2টি নতুন উপসচিবের পদ তৈরি এবং কলকাতা পুলিশের 2টি যুগ্ম কমিশনারের পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের একজন বিধায়ককে মহেশতলা যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 3 দিনের মধ্যে তাদের সেখানে যেতে হবে এবং যাওয়ার 24 ঘন্টা আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি এবং রবীন্দ্রনগর থানাকে জানাতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামী 19শে জুনের ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ এক পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি আমাদের জেলার সংবাদদাতা অনুপম মোদককে এক একান্ত সাক্ষাৎকারে জানান, ভোটদাতাদের সুবিধার্থে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে সব অ্যারেঞ্জমেন্ট তৎপর আছে। আমরা ইসিআই যত গাইডলাইন্স আছে, যত ইনস্ট্রাকশনস আছে ফলো করার জন্য আমরা আবার রিপিট করলাম। এভরিবডি ইজ রেডি ফর দ্য ইলেকশনস। সব প্রিপেয়ার্ড আছে। এখানে আমরা যে আছে ব্রিফিং মিটিং করলাম। আমাদের স্টেট লেভেল নোডাল পুলিশ অফিসার ছিলেন এখানে, আমাদের যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স স্টেট নোডাল অফিসার আছে উনি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিও ছিলেন, আরো ছিলেন, প্যারামিলিটারি ফোর্সেস ছিল, স্টেট পুলিশ ছিল। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম ও বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী আজ বিভিন্ন স্থানে প্রচারে অংশ নেন। সুকান্তবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সিএতে আবেদন করতে নিষেধ করায় বহু মানুষ বিপদে পড়েছেন। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে। বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন জানানোর কাজ শুরু হয়েছে, চলবে 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। চাকরি ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আজ বিধানসভা অভিযান করেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করেন তারা, তবে ধর্মতলা ডোরিনা ক্রসিং এ পুলিশ মিছিল আটকে দেয়। বিধানসভার দিকে যাওয়ার দাবিতে অনড় থাকেন চাকরিহারা শিক্ষকরা। শেষ পর্যন্ত ধর্মতলাতেই আজকের মতো তারা কর্মসূচি স্থগিত করে দেন। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলার প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অভিযান করে। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অভিযানে নেতৃত্ব দিয়ে অভিযোগ করেন, বাংলাদেশে একের পর এক ধ্বংসলীলা চলেছে। যেভাবে একের পর এক ধ্বংসলীলা চলছে এবং সেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বসত বাড়ি, সে কাছারি বাড়িতে আক্রমণ হয় এবং লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে। এবং আজকে পশ্চিমবাংলায় কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আজ ও আগামীকাল সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। এদিকে অনুকূল পরিবেশ তৈরি হয় আষাঢ়ের প্রথম সপ্তাহেই রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খিদিরপুর বাজার নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 19 জুড়ে ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8টা 10-এ।